তো এই যে আমার আজকের টিফিন, এই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর যে একটু ফল। গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে দেখো সকাল সকাল হাজবেন্ডও আমার সঙ্গে কিচেনে চলে এসছে, বলছে উনি নাকি আজকে আমার একটু হেল্প করবে। তো কি হেল্প করছে তোমরা নিজেই দেখে নাও। পেঁয়াজটা আমি কেটে দিয়েছি, এখন পেঁয়াজটা ওরকম করে ছাড়িয়ে দিচ্ছে, কারণ আজকে হবে চিকেন। অনেক দিন পর, সে কবে বানিয়েছি নিজেই ভুলে গেছি চিকেন কবে বানিয়েছিলাম। তো আজকে ওনার থেকে আমার বেশি খেতে ইচ্ছে করছিল চিকেনটা। তো চিকেন তো এমনিতে খেয়েছি, যখন ঘুরতে গিয়েছিলাম তখন খেয়েছি, কিন্তু তার আগে আর খাওয়া হয় না। তো এখন এই যে চিকেন বানাবো, তাও আবার উনি বলেছে কি কি চিকেন, চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য এই যে পেঁয়াজটা ভালো করে এরকম ছাড়িয়ে দিচ্ছি। আমি কেটে দিয়েছি। কি ওইটা ছাড়াতে ছাড়াতে তোমার চোখে জল চলে আসলো? আর এই একটাই আছে, এটা ছাড়িয়ে দাও শুধু। হ্যাঁ না, বাপরে। ওই দেখো পেঁয়াজটা ওরকম করে খুলতে খুলতে ওনার একদম চোখে জল চলে আসলো। তা আমার তো আসলো না। তো এর নিচে রেখে করো, চোখের সামনে রেখে করছো তো তুমি। पूरा आँख में पानी आ गया। क्यों मैं काम नहीं करता हूँ? কি मैं क्या काम नहीं करता? এই যে দেখেই তো নিল কি কাজ করলে, এই আর্ধেক পেঁয়াজকে ছাড়িয়েই চলে গেলে তুমি। তো বললে কেন কাজ করবে? मुझे क्या पता था आँख से पानी निकलेगा। आँख से पानी निकलता तो पूरा काम करता। थोड़ा एक कीजिए, इतना कर दीजिए, अभी हो गया। তো তোমরা তো দেখেছো এই হাজবেন্ড সবসময় আমি রান্না বান্না করে তারপর ওনাকে ডাকতে যাই। আজকে তাড়াতাড়ি উঠে গেছে, জানি না কিসের জন্য ঘুমায়নি, মানে তাড়াতাড়ি सोया था ना इसके। তো আর এই যে গাজর ঠাজর সব বের করে রাখছি, করবো তার সঙ্গে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটাই ওনার টিফিন আজকে। ये भी डाल दूँ? হ্যাঁ, তাহলে এটা কি ফেলে দেবো নাকি? ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এটা আমি কেটে কুটে রেখে তারপরে আমি চা খাবো। তো এখানে চিকেনটা এখন ফ্রাই করছি, আর এই যে ফ্রাইড রাইসটা অলমোস্ট হয়েই গেছে। আর সব কিছু তো তখন দেখালাম, গুছিয়ে রেখেছি। আর এখন চা করে দিলাম ওনাকে, উনি খাচ্ছে এখন চা। আর আমি খাচ্ছি এই যে ছাতু। খাবে ছাতু একটু? চা খাওয়ার পরে কেমন করে ঘোরাচ্ছে মাথাটা ওনার। এরকম দেখলে ওনার মানে জ্বর চলে আসে, ভালো খাবার দেখলে, হেলদি খাবার দেখলে। যত রাজ্যে যে মোমোর লাল লাল চাটনি ওই সমস্ত থাকবে, ওই সমস্ত দেখলে ওনার লোল পড়ে যায় একদম, তাই না? আমরা কি খাবো না? আমরা না, তুমি একাই খাবে, আমি ওই সমস্ত খাই না চাটনি মাটনি। চলো আমরা ব্রেকফাস্ট খাতে পারবো না। না, তো আমরা চাটা খেয়ে নিই, মানে ব্রেকফাস্টটা করে নিই। এই আমাদের ব্রেকফাস্ট। আর তারপর রান্না করার পর দেখাচ্ছি, কারণ অলরেডি শেয়ার করা হয়ে গেছে চিলি চিকেনের রেসিপি, তাই না? কেমন আছে পকোড়াটা? ভাও। এই পকোড়া খাচ্ছে। এই ফ্রাইড রাইসটা হয়ে গেছে, দেখিয়ে দিলাম কেমন হয়েছে। কেমন হয়েছে? আর এই যে হচ্ছে চিলি চিকেন। এখানে শুধু এখন এই যে কর্নফ্লাওয়ারের একটু জলে গুলে রেখেছি, এটা দিয়ে নামিয়ে দেবো। তো এটা নামানোর পরে দেখাচ্ছি, একবার টিফিন প্যাক করে দেখাচ্ছি তোমাদের। তো এই যে আমার আজকের টিফিন, এই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর যে একটু ফল, আঙুর ফল আর শসা। এই হচ্ছে আজকের একটু স্পেশাল টিফিন। বন্ধ করার চেনটা, হেলমেট এখান থেকে পরেই নামবে।
বাই। বাই। এখানে কেন বৃষ্টি আসলে এদিকেই হয়ে যাবে তো বক্সটা। और वाला बड़ा वाला बॉक्स किधर? पीछे तो देखो, पीछे। इधर रखती हूँ मैं। बाय। তো চিলি চিকেন করবো, বান্ধবীকে দেবো না সেটা হয়। এই যে বান্ধবীর জন্য এটার মধ্যে বেড়ে রাখলাম, দিয়ে আসবো একটু পরে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তোমরা ভাবছো এই তো একটু আগে গুড মর্নিং বললাম, আবার এখন গুড মর্নিং বললাম না, এটা পরের দিনের সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করেছিলাম। সেদিন মানে তার আগের দিনে ওই হাজব্যান্ড গেল অফিসে, তারপর থেকে আর ব্লগটা করা হয়নি, কারণ শরীরটা বেশ একটা ভালো লাগতেছিল না গরমের মধ্যে, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর নেক্সট ডে সকাল থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। আর দেখো চারিপাশটা কি সুন্দর, গাছগুলোতে একদম পাতা ভরে আছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর সকাল থেকে না কারেন্টটাও নেই, আর হাজব্যান্ডের ছুটি ছিল, তো বললো, তো দুজনে মিলে একটু ব্যালকনিতে এসে গল্প টল্প করছিলাম। তারপরে ভাবছিলাম যে কারেন্ট আসলে তারপরে ব্রেকফাস্ট করব, তো কারেন্টটা আসছিলও না, তারপরে ভাবলাম ব্রেকফাস্ট তো করতেই হবে। তো এখানে একটু দাঁড়িয়ে গল্প টল্প করে একটু বাইরের হাওয়াটা অনুভব করে তারপরে গেছি ব্রেকফাস্ট করতে। তো তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিয়ে যে চিজ আর ব্রেড বের করে রেখেছি, তো আজকে হবে একটা ইয়ামিসা ব্রেকফাস্ট। তো অনেক দিন পরে এই যে এরকম চিজ দিয়ে ব্রেডটা, শুধু চিজ দিয়ে স্যান্ডউইচের মতো করছি, কেননা আর বাটার ঠাটা কিছু দিনই, এমনিতেই চিজটা অনেকই রিচ খাবার, তারপর আবার বাটার দিলে তো অনেকটা বেশি খাবার মানে হয়ে যাবে। আর এই সমস্ত রোজ রোজ তো খাওয়া হয় না, এই মাঝে মাঝেই। আর এটা এবার তো অনেক দিন পরই খাচ্ছি, কারণ গরমের মধ্যে ওই সমস্ত খাবার তো একদমই ভালোই লাগে না, ভালো লাগলেও খাওয়াটা উচিত না, তাই খাই না। তো আজকেও অনেক দিন পর চিজ দিয়ে ব্রেডটা টোস্ট করলাম, মানে স্যান্ডউইচের মতন। আর এখানে হাজব্যান্ড বলছে আজকে কারেন্টও নেই, তো আজকে দুজনে মিলেই ব্রেকফাস্টটা করতে, দুজনে মিলেই উনি চাটা করলো আর আমি এদিকে স্যান্ডউইচটা করে দিলাম। তো এই যে এটা ওনারটা রেডি হয়ে গেছে, আমারটা এখানে হচ্ছে। প্রথমে চিজটা দিয়েছি, তারপরে আবার ব্রেডটা একটু গরম করে আবার একসঙ্গে চিজ আর ব্রেডটা আবার গরম করেছি, তাহলে চিজটা ভালো করে মেল্ট হয়ে যায়। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু রোজ রোজ খাওয়া ভালো না, তাও আবার আগে থাকতে বললো। দেখো কারেন্ট এখনও আসেনি, তাও আমরা অন্ধকারের মধ্যেই মানে ব্রেকফাস্টটা করে নিয়েছি। ঘরের মধ্যে একটু পর্দা টর্দা দেওয়া আছে, তো অন্ধকারই অন্ধকার লাগে। আর এখানে সবাই এরকম দরজা জানলা বন্ধই করে রাখে, তো আমরাও বন্ধ করে রাখি। তো এখানে আজকে আর কারেন্ট ছিলই না, তারপরে দুপুরবেলা আর গরমের মধ্যে ভালো লাগছিল না ব্লগ করতে, একবারে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলা মানে সন্ধ্যের টাইম মানে 6টার সময় আমরা বেরোলাম। তো তখন থেকে আবার কন্টিনিউ করছি, যে বাইরে যে বাইক ঠেক বের করে দিয়েছি, আর দুজনে দেখেছি পুরো ম্যাচিং ম্যাচিং করে পড়েছি, মানে আমারটা বের করেছি, তারপরে ওনারটা বাই চান্স হয়ে গেছে ম্যাচিং, কিন্তু ইচ্ছে করে ম্যাচিং করিনি। তো এখন এই যে হেলমেট পরে তারপরে যে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়েছি হচ্ছে শ্বশুরমশাই আর সবার সঙ্গে দেখা করতে, দেওর যা বাচ্চাগুলো সবার সঙ্গে দেখা করতে। আর ওই যাওয়ার সময় উনি এখানে নিয়ে আসলো, বললো এখানে চাটা নাকি খুব সুন্দর খেতে লাগে। চা এমনিতেও সন্ধ্যাবেলা খাইনি, কিন্তু আজকে না বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, তখন বাইকে করে আসছিলাম, তো বললো চাটা খাও এখানে। তো চাটা উনি আমার জন্য অর্ডার করেছে। আর এখানে ওনার উদ্দেশ্য ছিল মেন এই যে নিজে দই বড়া খাওয়াটা, তো আমার জন্য পকোড়া অর্ডার করেছে, আবার চা অর্ডার করেছে দুজনের জন্যই। তো দই বড়াতে না ওইখানে আমি তো বেশি একটা খাই না, তো দই বড়ার মধ্যে বাদামগুলো ছিল ওইগুলো বেছে বেছে খাচ্ছিলাম, তো বাদামটা ভালোই লাগে খেতে চানাচুরের থেকে। আর উনি এখানে দই বড়াটা এনেছে ওনার জন্য, আর পকোড়া দেখো কতগুলো দিয়েছে, ওইগুলো খেতেও পারিনি আমি, দুজনে মিলেই খেয়েছে। আর পকোড়াটা না খুব শক্ত শক্ত লাগছিল, বাড়িতে ওগুলো কেমন একটা নরম নরম ভাব থাকে না, সেটা ছিল না। তো পকোড়াটা আমার অতটা বেশি ভালো লাগেনি, কিন্তু চাটা খুব মানে ভালো লাগছে, ভালো লেগেছে আমার। আর এইসব জায়গার মানে যে কোনো রেস্টুরেন্টের উডুপির চাগুলো কিন্তু খুব টেস্ট হয়। আর চায়ের যেই দেওয়ার স্টাইলটা না, এই সাউথ ইন্ডিয়ানে এরকমই দেয়, তো এই স্টাইলটাও আমার খুবই পছন্দ, ট্রেডিশনাল যেটা বলে, তো এই স্টাইলটা আমার খুবই পছন্দ, যে বাটিতে ঢেলে ঠান্ডা করে তারপরে চাটা খাও। তো চাটা সত্যি খুব ভালো ছিল। তো চা পকোড়া পুরো খেয়ে তারপরে আমরা গেছি দেখা করতে। তো দুজনেই চাটা দুজনেই ভালো খেয়েছে। ওনার দই বড়া তো প্রথমেই মানে আমার পকোড়া আসার আগেই ওনার দই বড়াটা শেষ হয়ে গেছে। তো পকোড়াটা দই বড়াটা উনি ভালোই খেয়েছে, বলে আর একটু বেশি করে দিলে ভালো হতো। আমি বললাম তাহলে আর একটা খাও, বলো না এখন আর খাবো না। তো আমার থেকে পকোড়া খেয়েছে, তার জন্য আর খাইনি। আর ট্রাফিকে বেরোবো, আর ট্রাফিক পড়বে না সেটা কখনো হয়তো, ট্রাফিকের মধ্যে দিয়ে আমরা আসলাম, অনেকটাই লেট হয়ে গেছিলো আস্তে আস্তে। এই আমরা
ট্রাফিকের ওইখানেই মানে আধ ঘন্টা 20 মিনিটের বেশি টাইম লেগে গেছে। তো এখানে বাচ্চাদের জন্য কিছু খাবার টাবার নিলাম সবার জন্য। ভেজ পাপ নিয়েছি আর মানে চকলেট, আর নিয়েছি পপকর্ন। তো এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর বাচ্চাগুলো ওনাকে দেখলেই মানে এরকম কান্না শুরু করে দেয়। আর এখানে মেয়েটাকে দিলাম পপকর্ন। আর ওরা এই পপকর্নটাই খুব ভালো খায়, কেননা এটার মধ্যে কোনো ঝাল ঠাল থাকে না, তো সল্ট আর একটু মশলাটা থাকে চাট মশলার মতন, খেতে ভালো লাগে। তো ওরা এটাই বেশি ভালো খায়। আর চকলেট ও সবই খায় এমনিতেই, কিন্তু এই পপকর্ন এই কুরকুরেটা বেশি ভালো খায়। তো এগুলো দিলাম। আর তার সঙ্গে চকলেটও এনেছিলাম, ললিপপ, তো সেটাও দিলাম দুজনকেই। এটা হচ্ছে মেয়ে, ওরা কিন্তু টুইন্স। এই যে এটা হচ্ছে মেয়ে আর এই যে এটা ছেলে। আর ছেলেটাকে বেশি দেখালাম না, কারণ জামা পরা ছিল না, তো তার জন্য পরে জামা পরিয়ে দিয়েছিল। তো এই যে ক্যামেরা দেখলে ওরা তো হাই করতেই থাকে। আর এই যে আমরা অনেকক্ষণ বসেছি, গল্প করেছি। আর এখানে এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ দুজনের কোলে আছে। এখন বাই বলবে, তারপরে গুড নাইট বলবে। এই যে ক্যামেরা দেখলেই বলতেও হয় না, একাই বাই বলা শুরু করে দেয়। তারপরে এসছিলাম অনেকটা দূরে, আমাদের ওখান থেকে অনেক ফিনিক্স মলের এখানে গেছিলাম হেডফোন কিনতে, ইয়ারফোন। এই আমার ইয়ারফোনটা কদিন ধরে খারাপ হয়ে গেছে। আমার ইয়ারফোন ছাড়া আমি ভিডিও এডিটও করতে পারি না, মানে এমনি খালি কানে না শুনতে আমার অসুবিধা হয় একটু, মানে বাইরের থেকে আওয়াজ আসে তো বুঝতে পারি না কোথায় কি বললাম না বললাম। তাই হেডফোনেই আমি এডিট করতে অভ্যস্ত। তো হেডফোনটাই আমার খারাপ হয়ে গেছিলো। এমনিতেই একটা দিয়ে শুনতাম, তারপরে আর একটাও মানে ওইটাও খারাপ হয়ে গেছে। তারপরে কি করব, ওনারটা দিয়েও করেছি, ওনারটা না আমার বেশি একটা ভালো লাগে না। তারপরে আমি নিজস্ব তো আমার লাগবেই না, তো আমি একটা এখান থেকে কিনে নিলাম। ফিলিপসের ছিল, জেবিএলের ছিল, অনেক কোম্পানির ছিল। তারপরে আমি স্যামসাংয়েরটা নিলাম। তো এই যে স্যামসাংয়ের হাতে দেখতে পাচ্ছ না, সাদা রঙের। তো আমার ফোনটাও স্যামসাংয়ের, তাই ভাবলাম আমি স্যামসাংয়েরটাই নিই। তো এখান থেকে নেওয়া হয়ে গেছে। এই দোকানটা থেকে উনি কদিন আগে যে ওনার ফোনের ব্যাক কভারটা নিয়েছে, এই একই দোকান। আর অনলাইন থেকে অর্ডার করতে পারতাম, তাও অনলাইন থেকে অর্ডার করলাম না, যে একবারে দোকান থেকে একবারে চেক করে নিয়ে আসে তারপরে ভালো হবে। অনলাইন থেকে আবার অর্ডার করলে যদি আবার খারাপ হয় আবার রিটার্ন করো, আবার করো, তার জন্য আবার এখান থেকে নিলাম। আর হেডফোনটার জন্য আমি রাত্রেবেলা ভিডিও দেখতে পাচ্ছিলাম না, অনেক অসুবিধা হচ্ছিলো, কারণ আমার ফোনটায় না সাউন্ডটা কম, আর ফ্যান চালালে শোনা যায় না, তাই হেডফোন থাকলে সুবিধা হয় আমার, তার জন্য আরও কেনা। কেননা বেশিরভাগ ভিডিও আমি রাত্রেবেলায় দেখি সবারটা, রাত্রেবেলাও দেখি আর দুপুরবেলার দিকেও দেখি, কিন্তু রাত্রেবেলাটা বেশি দেখা হয়। তো তার জন্য হেডফোনটা আমার খুবই প্রয়োজন, তো সেটাই আগে নিয়ে নিলাম। তো এখানে হেডফোন নেওয়া হয়ে গেছে। আর দোকানের নামটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দোকান থেকেই সব ফোনের সমস্ত অ্যাক্সেসরিজগুলো কিনে, তবে এখান থেকে কিনে আমরা এখন এই যে বাড়ির সামনেও চলে এসেছি। দেখো সিটি সুপার বাজার, যেখানে আমি আসি সব মার্কেটিং করতে, গ্রসারি সব কিছু কিনতে। তো এখানে দিয়ে এই যে যাচ্ছি। এখন যাওয়ার সময় না একটু বৃষ্টি পড়ছিল, সেটাই এখন এই যে বলছিলাম যে বৃষ্টি পড়ছে। আর আমরা ঘরে ঢুকেছি, তারপরেই বৃষ্টিটা জোরে শুরু হয়েছে। ভাগ্যিস ভালো রাস্তা থেকে হয়নি, তার ভিজেই আসতে হতো পুরো। আর এমনি ব্যাগ ঠাকও নিয়ে নিই, তার মোবাইল টোবাইলও ভিজে যেত। তাই ভালোই হয়েছে ঘরে ঢুকেছি আর বৃষ্টিটা জোরে নেমেছে। আর এখানে সেটাই আমরা বলতে দুজনে হাসাহাসি করতে করতে আসতেছিলাম। যদি তোমাদের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই।